চেনফেং, চাচাকে আরেকটা সুযোগ দাও। ক্ষেতের এই তরমুজগুলো তুমি নিয়ে যাও। শুধু বাক্সের দামটা দিলেই হবে। হ্যাঁ, এক পয়সা হলেও হবে। তুমি আমাকে আগে এটা সরাতে সাহায্য করো, না হলে সব খেতেই পচে যাবে। আগে কি করছিলে? কে জানত এই রোদ জলমলে দিনে হঠাৎ করেই এমন বৃষ্টি হবে, রাস্তা কেটে যাবে। আকাশে বৃষ্টি হবে, এটা আমি তোমাদের 3 দিন আগেই বলেছিলাম। তরমুজ ফাটবে, রাস্তা ভাঙবে, এটাও আমি আগেই বলেছিলাম। তোমরা নিজেরাই আমার দাম কম বলে অপছন্দ করেছিলে, অনলাইনে উচ্চ দামের জন্য অপেক্ষা করতে চেয়েছিলে। তাহলে কি একটুও বাঁচার পথ দেবে না? বাঁচার পথ? হুম। যখন আমি টাকা দিয়ে ঝুঁকি নিয়েছিলাম, তখন তোমরা আমাকে রক্তচোষা বলেছিলে। এখন যখন সব তরমুজ ফেটে গেছে, তখন বাঁচার পথের কথা মনে পড়ছে। ফেং ভাই, দক্ষিণ এলাকার গাড়িটা ছাড়তে হবে। যখন বিক্রি করতে চেয়েছিলাম, তখন তোমরা বিক্রি করোনি। এখন যখন আমাকে অনুনয় করছো, আমিও আর নিতে পারবো না। যেও না, বসছেন। আমাদের ফেলে যেও না। 3 দিন আগে আমি গ্রামের সব তরমুজ চাষিকে অনুরোধ করেছিলাম ঝড়ের আগে ক্ষেতের তরমুজগুলো সরিয়ে ফেলার জন্য, কিন্তু তারা আমার দামকে খুব কম ও অসাধু বলে মনে করেছিল। এখন তারা ভালো তরমুজগুলোকে খারাপ বানিয়ে ফেলেছে, আবার আমাকে খুঁজতে আসাটা অনেক দেরি হয়ে গেছে। ফেং ভাই, আবহাওয়া অফিস এইমাত্র হলুদ সতর্কতা জারি করেছে। এরপর টানা কয়েকদিন ভারী বৃষ্টি হবে। সুয়াংশুই গ্রামের সেই কাদা রাস্তাটা বৃষ্টি হলে নিশ্চিত অচল হয়ে যাবে। তরমুজ তোলার সুযোগ এই 2-3 দিনই আছে। এরপর বট গাড়ি একদম ঢুকতে পারবে না। পানি জমলে আর মাটি ভেজা থাকলে তরমুজের ভেতরে সব পানি জমে যাবে, তারপর পচে যাবে, ফেটে যাবে, টক হয়ে যাবে, একটাও রক্ষা পাবে না। যদি রাস্তা বন্ধ থাকে, বাইরের গাড়ি না আসে, এই ভালো তরমুজগুলো জমিতেই মুহূর্তেই আবর্জনায় পরিণত হবে। সুয়াংশুই গ্রামের ওই লোকগুলো জমিতে সব তরমুজ পেকে গেছে, বিশেষ করে চাচাগাঁও আর মোটা লোকটা জমিতে সবচেয়ে বেশি তরমুজ রেখেছে। তাই আজ অবশ্যই যেতে হবে। বট ট্রেলারগুলো কি এখন ডাকবো? ডাকো। 4টা খালি গাড়ি নিয়ে এসো, আর নগদ টাকা ও ওজন স্লিপ যথেষ্ট পরিমাণে নিয়ে এসো। আজ রাতে যে লোড করতে রাজি হবে, আমি আজ রাতেই পেমেন্ট করে দেব। সুয়াংশুই গ্রামে। হ্যাঁ, চাচাগাঁও, আপনার জমির সব তরমুজ তুলে ফেলুন। ফেং ভাই আজ এত গাড়ি নিয়ে এসেছে কেন? এত তাড়াহুড়ো কেন? এরপর টানা ভারী বৃষ্টি হবে। আপনার তরমুজের খোসা পাতলা, বৃষ্টি পড়লে সব ফেটে যাবে। এক পশলা বৃষ্টিতে রাস্তা বন্ধ হয়ে যাবে, বট গাড়ি ঢুকতে পারবে না, দাম নিশ্চিতভাবেই কমে যাবে। তাহলে বসছেন আজ কত দাম দিচ্ছেন? সব একসাথে নিলে 4 মাও। ছোটবট সব আমি নেব, বাছাবাছি নেই, নগদ পেমেন্ট। আজ রাতে লোড করা হবে, যে আগে দেবে আমি তারটাই নেব। ফেং ভাই, তোমার কথা কি এই ভয়ঙ্কর? ভয় দেখানোর মতো নয়। মেঘগুলো মাথার উপরে চলে এসেছে। তোমরা এখন দেখছো তরমুজগুলো গোলাকার আছে, কারণ সূর্য এখনও ডোবেনি। একবার বৃষ্টি নামলে মাঠ কাদা হয়ে যাবে, তখন এই জিনিসগুলোর 1 পয়সাও মূল্য থাকবে না। কিন্তু আমরা তো অনলাইনে শুনেছি সরে টুকরো করে বিক্রি করলে অনেক দামি হয়। তোমার দেওয়া দামটা খুব কম। শহরের দামের মধ্যে পরিবহন খরচ, কার্টুন এবং দোকানের ভাড়াও ধরা থাকে। চাচাগাঁও, ড্রাইভার ও শ্রমিকরা আপনার অনুমতির জন্য অপেক্ষা করছে। আমরা এখনই লোড করতে পারি। তাহলে ঠিক আছে, আমি কি আগে? আমি দেখতে চাই কে এত মানুষকে ভয় দেখাতে পারে। আরে চেনফেং, লিয়াং ইয়া, তুমি কাউন্টি শহরে তোমার জামাকাপড় লাইভ স্ট্রিমিং করে বিক্রি না করে মাঠে এসে কাদার গন্ধ শুকছ কেন? আমি এসেছি সবাইকে বাঁচাতে। চাচাগাঁও, আপনারা কিছু লোকের কথায় ভয় পাবেন না। কি এক টানা বৃষ্টি, কি এক দাম কমা, এগুলো সব কম দামে আপনাদের পণ্য কেনার কৌশল। চাচাগাঁও, এই দামের ত্যাগটা দেখুন। একটা বক্স 2-3 গ্রাম 15 টাকায় বিক্রি হচ্ছে। এটা হিসাবে কেজি প্রায় 30 টাকা হয়। চেনফেং আপনাকে কত দেয়? 40 পয়সা? 30 টাকা? ফেং ভাই, আপনি আমাকে 40 পয়সা দেন, আর এত গুণ বেশি লাহে বিক্রি করেন। ওটা সুপারমার্কেটের পাশের দোকানে, আর সেটা হতে হবে প্রিমিয়াম কাউন্টারে। আমি জমি থেকে সব মাল কিনি। চাচাগাঁও, আপনার এই জমিতে 10,000 তরমুজ আছে। এই ধরনের কাউন্টারে 50টার কম ঢুকতে পারবে। বাকিগুলো আপনি কার কাছে বিক্রি করবেন? সবাই শুনলেন তো? এই হল ঐতিহ্যবাহী ফ্রিয়াদের আসল চেহারা। যদি তরমুজ তার পছন্দ না হয়, সে বলবে আপনার পণ্য খারাপ। চাচাগাঁও, এখন ইন্টারনেটের যুগ। আমাদের সুয়াংশুই গ্রামের তরমুজ এত ভালো মানের, কেন সে পুরো লাভটা নিয়ে যাবে? আমি অনলাইনে কৃষকদের জন্য একটি লাইভ স্ট্রিম খুলব, একসাথে চালান দেব। 5 কেজির একটা বাক্স 39.9 টাকায় বিক্রি করব। কুরিয়ার খরচ বাদ দিয়ে আপনার কত লাভ থাকবে? 5 কেজি 39.9 টাকা, তাহলে 1 কেজি 8 টাকা পড়ছে। হ্যাঁ, এমনকি ডেলিভারি খরচ বাদ দিলেও আপনার 1 কেজিতে 2-3 টাকা থাকবে। এটা কোনো সমস্যা হবে না, তাই না? কিছু লোক যে 40 পয়সা দেয় তার চেয়ে তো ভালো, গুণ বেশি, তাই না? লিয়াং ইয়া, আপনি কি খরচ হিসাব করেছেন?
খরচ মানে তো শুধু একটা কাগজের বাক্সের দাম। একটি কাস্টমাইজড 5 স্তর পুরু ঢেউতলা বাক্স 3.2 টাকা, 2 স্তর অতিরিক্ত পুরু শকপ্রুফ প্যাড 1.5 টাকা, চোড়া টেপ, আঠা, শ্রমিকের প্যাকিং, সব মিলিয়ে 1 টাকা। তরমুজ ডেলিভারি একটি ভারী পণ্য। তাজা পণ্যের জন্য চুক্তি মূল্য প্রতি অর্ডারে কমপক্ষে 10 টাকা। তার উপর আপনার এই লাইভ স্ট্রিমিং রুমের প্ল্যাটফর্ম ফি, প্ল্যাটফর্মের কমিশন এবং কমপক্ষে 15% পরিবহন ক্ষতি। আপনি চাচা গাঁওকে নিজে ডেলিভারি করতে বলছেন। তাকে লোক নিয়োগ করতে হবে তোলার জন্য, লোক নিয়োগ করতে হবে বাছাই করার জন্য, লোক নিয়োগ করতে হবে রাস্তার মোড়ে নিয়ে যাওয়ার জন্য, ভালো তরমুজ বাছাই করতে লোক নিয়োগ করতে হবে রাস্তার মোড়ে নিয়ে যাওয়ার জন্য। যদি পাঠানো তরমুজ রাস্তায় ফেটে যায়, গ্রাহক যদি ফেরত চায়, এই টাকা কে দেবে? যদি ডেলিভারি গাড়ি বৃষ্টির কারণে রাস্তায় আটকে যায়, তরমুজ পচে যায়, এই ক্ষতি কে বহন করবে? আমি 40 পয়সা দিই, কারণ আমি সমস্ত ঝুঁকি বহন করি। গাড়ি আমি পাঠাই, রাস্তা আমি চালাই, পচে গেলে আমি নিজেই সামলাই। চাচা গাঁও, আপনি তো নিট টাকা পাচ্ছেন। চেন ফেং, আপনি এখানে আপনার এই বাজে হিসাব কষা বন্ধ করুন। সবাই শুনুন, ওর এই পাচানো কথা শুনবেন না। আমি লিজাং ইয়া আজ গ্রামে ফিরেছি আপনাদের সবাইকে ধনী করার জন্য। আমি ইতিমধ্যেই যোগাযোগ করেছি শহরের কেকটি কমিউনিটি লিডারদের সাথে, আর আমার লক্ষ লক্ষ ফ্লোয়ার তো আছেই। আমরা যদি প্যাকেজিং সুন্দর করে করতে পারি আর সুজাংশুই রেড হার্ট স্টিকার লাগাই, তাহলে এই টাকা আমরা নিজেরাই কামাবো। মিস লিয়াং, আপনি সত্যি বলছেন? এক জিনের জন্য কি সত্যি 2 ইউএনের বেশি পাওয়া যাবে? যদি পণ্য ভালো হ, 2 ইউজান তো কেবল শুরু। আর আমি আপনাদের কাছ থেকে কোনো মধ্যস্বত্বভোগীর লাভ নেব না। আপনারা প্রতি জিনে আমাকে 2 মাও সার্ভিস চার্জ দিলেই হবে। ফেং ভাই, দেখুন এই ব্যাপারটা। মিস লিয়াং যে পথ দেখাচ্ছেন সেটা সত্যি আরও বেশি বাস্তবসম্মত মনে হচ্ছে। চাচা গাঁও, আপনি ভালো করে ভেবে দেখুন। সময় আপনার জন্য স্টিকার লাগানোর জন্য অপেক্ষা করবে না। চেন ফেং, আপনি সবসময় ঈশ্বরকে দিয়ে ভয় দেখাবেন না। আমার মনে হয় আপনি ভয় পাচ্ছেন যে সেবার নতুন পথ পেলে আপনার সেই 4টি খালি ট্রাকসস্তা পণ্য পাবে না। ফিরে যান আর আপনার কাজ করুন। চাচা গাঁও, এটা আপনার শেষ সুযোগ। 4 মাও এখনই লোড করুন। ফেং ভাই, চাচা আপনাকে খালি হাতে ফিরিয়ে দিতে চান না, কিন্তু আমরা যারা চাষ করি সারা বছর এই ফসলের উপরই নির্ভর করি। যেহেতু মিস লিয়ানের উচ্চ মূল্যে বিক্রি করার পথ আছে, আমার মনে হয় সবাই অপেক্ষা করে দেখতে চায়। ঠিকই তো, কেন আপনাকে বড় অংশ লাভ করতে দেব? আমরা নিজেরাই মাল পাঠাবো, আপনাকে দেখতে হবে না। বসছেন, সাবধানে যান। পরে যদি খেতে চান আমাদের সুয়াংশুই গ্রামের সেরা তরমুজ, আগে থেকে বুকিং দিতে ভুলবেন না। দাম আর 4 মাও থাকবে না কিন্তু। হা। ফেং ভাই, আমি বুঝতে পারছি না। লিয়াং ইয়া তো স্রেফ ধোকা দিচ্ছে। তরমুজ কুরিয়ারে পাঠালে ক্ষতিপূরণ দিতে দিতেই সে শেষ হয়ে যাবে। সে আসলে কি চায়? সে তরমুজ চায় না, সে চায় ভিউয়ারশিপ। গ্রামবাসীরা মাল প্রস্তুত করবে, সে 2 দিন লাইভ করে ফলোয়ার বাড়াবে আর কমিশন নেবে। বাকি সব দেনা গ্রামবাসীরা নিজেরাই বহন করবে। চাচা গাঁও আমাকে বিশ্বাস করে না। তার চোখে এখন শুধু লিয়াং ইয়া আর মোবাইলের সেই দাম। মানুষ যখন উচ্চাকাঙ্ক্ষার চূড়ায় থাকে তখন তারা নিচের ফাটলের শব্দ শুনতে পায় না। ফেং ভাই, সত্যিই চলে যাবেন? যদি এই অর্ডারটা হাতছাড়া হয়, তাহলে শহরের সেই ফ্রেশ স্টোরগুলোকে কি জবাব দেব? পাশের ছিংহে গ্রামে যাব। ছিংহে গ্রাম, ওখানকার তরমুজ 2 দিন দেরিতে পাকে। এখন তাড়াতাড়ি কিনতে গেলে দাম তো অনেক বেশি পড়বে, তাই না? বেশি দাম হলেও খালি থাকার চেয়ে ভালো। ওখানকার সমবায় সমিতির নিয়মকানুন খুব কড়া। ডিরেক্টর ঝাও লাইভ স্ট্রিমিং দেখেন না। ফেং ভাই, আবহাওয়া অফিস এইমাত্র খবর আপডেট করেছে। ছিংহে গ্রামে এখনও খবর পায়নি। ছিংহে গ্রামের ডিরেক্টর ঝাওকে ফোন করো। 45 পয়সা। আজ রাত 7টার আগে আমি গাড়ি নিয়ে মাঠে ঢুকব। আমি চাই সব পরিষ্কার হয়ে যাক, একটা তরমুজও যেন না থাকে। ঠিক আছে। তরমুজের এই ব্যবসায় সবচেয়ে মূল্যবান জিনিসটা কখনো মিষ্টিতা নয়, আকাশের মেজাজ খারাপ হওয়ার আগে সেই কয়েক ঘন্টার মধ্যে সরিয়ে ফেলার গতি। হা। বসছেন, এসেছেন। আমি তো ভেবেছিলাম এই বছর আপনার তরমুজের চালান প্রথমে সুরাংশুই গ্রামের পূর্ণ পরিচিতদের দেখতে হবে। আগে যা ছিল এই বছর নিয়ম অনুযায়ী চলবে। ডিরেক্টর ঝাও, আমরা আসল কথায় আসি। সুয়াংশুই গ্রামের সেই চালানটা আমি নিচ্ছি না। ওখানকার সব পরিমাণ আপনার এখানে নিয়ে আসছি, 150 টন। বসছেন, আপনি কি পুরো এলাকার উৎপাদন আমার কাছে বিক্রি করার পরিকল্পনা করছেন? নিতে পারবেন তো? নিতে পারব। তবে আমাকে আপনাকে মনে করিয়ে দিতে হবে, ছিংহে গ্রামের ফল সুরাংশুই গ্রামের চেয়ে 5 পয়সা বেশি দামে বাগান থেকে বের হবে। আমার এখানকার ব্যবস্থাপনা খরচ এবং লোডিং আনলোডিং খরচ বি আসল। আমি 10 পয়সা বাড়িয়ে দেব।
তবে আমার একটা শর্ত আছে। বলুন। কড়া চুক্তি করুন। পণ্যের মান, মিষ্টির পরিমাণ, ডেলিভারির সময়। যদি এক ট্রাক তরমুজও মান অনুযায়ী না হয়, অথবা সময়মতো বিতরণ কেন্দ্রে না পৌঁছায়, তাহলে আপনাকে পণ্যের মূল্যের 3 গুণ ক্ষতিপূরণ দিতে হবে। বসছেন, আপনি তো আমার জীবন নিতে চাইছেন। এই কাজ যে করতে বলছেন। যদি আপনার মনে হয় আপনার পণ্য মানসম্মত, তাহলে এটা আপনার জন্য বিনামূল্যে লাভ। যদি আপনার মনে হয় পণ্য ভালো নয়, তাহলে এই চুক্তি নাও করতে পারেন। ঠিক আছে, যদি টাকা ঠিকমতো আসে। আমার এখানকার নিয়মকানুন আপনার চুক্তির চেয়েও করা। হ্যালো, চেন ফেং, উত্তর এলাকার 30টি চেইন সুপারমার্কেট। এই বছরের গ্রীষ্মকালীন ফল উৎসবের অর্ডার দ্বিগুণ করা হয়েছে। আপনার কাছে সোয়াংশুই রেডের সেই ব্যাচ কি এখনও আছে? বস লি এইমাত্র আমাকে বললেন তিনি শুধু আপনার পণ্যই চান। সোয়াংশুই রেড আর নেই, ভবিষ্যতেও থাকবে না। পণ্য সরবরাহ এখন থেকে চিংহে স্ট্যান্ডার্ড অনুযায়ী হবে। প্যাকেজিং, চেহারা, গুদামজাতকরণের সময় সব আমার এখানকার কঠোর মানদণ্ড অনুযায়ী চলবে। হা হা, চেন ফেংয়ের সরবরাহ করা পণ্য আমি সেই মানদণ্ডই চাই। যদি আপনি মান ও পরিমাণ নিশ্চিত করতে পারেন, নাম কি তা কোনো ব্যাপার না। মিং, প্রথমে আমার জন্য 2টি ট্রাক বুক করুন। যদি ভালো বিক্রি হয়, আমি আরও অর্ডার দেব। ঠিক আছে, চুক্তিটি পরে আপনাকে পাঠাচ্ছি। বুঝছেন, আশ্চর্য নয় যে আপনি ইচ্ছামতো চলে যেতে পারেন। আপনার হাতে এই যে কয়েকটি চ্যানেল আছে, বিক্রির জায়গার অভাব আপনার নেই। ডিরেক্টর ঝাও, আজ রাত 8টায় প্রথম লটের গাড়ি ঢুকবে। চিন্তা করবেন না, আমি নিজে তত্ত্বাবধান করব। ফেং ভাই, আমরা তো চিংহে গ্রামে পুরো পরিমাণটা ঠিক করে ফেলেছি। যদি সুয়াংশুই গ্রামের লোকেরা আমাদের কাছে সাহায্য চাইতে আসে, আমাদের কাছে তো একটা খালি গাড়িও থাকবে না। যদি তারা মনে করে 400 পয়সার চেয়ে 300 পয়সা বেশি সত্য, তাহলে তাদের সেই 300 পয়সার দিকে যেতে দিন। পথটা তারাই খুলেছে। আমি মানবিকতা দেখিয়েছিলাম। তারা লাভ চায়। যদি লাভের কথা বলে, তাহলে লাভের নিয়মেই খেলুক। চলুন, দক্ষিণ এলাকা বন্টন কেন্দ্রে। আজ রাতে ঘুমাবো না। ব্যবসায়ীরা এমন সময় ঘুমাতে পারে না। সবাই শুনুন, প্রতিটি তরমিজের বাক্স অবশ্যই প্রথমে ওজন করতে হবে। 5 কেজির কম হলে সরাসরি বাদ দিতে হবে। মিস লিয়াং, এই বাক্সগুলো একসাথে 3000টি আনা হয়েছে। সত্যি এতগুলো দরকার? চিন্তা করবেন না, 3000টি সহজেই বিক্রি হয়ে যাবে। চাচাগাঁও, এটি প্যাকেজিং সামগ্রীর অগ্রিম বিল। বিশেষ ফোম বাক্স, একটা 4.50 করে। ভেতরের বাফার নেটের দাম 1.2 টাকা। এই কিউআর কোড সহ রঙিন অরিজিনালিটি স্টিকার। এই কিউআর কোডযুক্ত রঙিন অ্যান্টিফেক লেবেল, প্রতিটা 80 পয়সা। আর এই মোটা প্যাকিং টেপ, এক বাক্সে টেপ বাবদ 50 পয়সা পড়ে। এর মধ্যে ডেলিভারি খরচই যোগ হয়নি। শুধু প্যাকেজিং নেই, এক বাক্সে প্রায় 7 টাকা। এটা তোমাদের তরমুজের প্রিমিয়াম দাম পাওয়ার জন্যই। প্যাক না করলে কে জানবে এটার নাম সুয়াংশুই রেড? লেবেল না লাগালে শহরের মানুষ কোথা থেকে তোমাদের গল্প জানবে? চেন ফেং যে 40 পয়সা দিচ্ছিল, তা দিয়ে তো শুধু বাক্সের খরচি মেটে না। হ্যাঁ, কাজ শুরু করে ফেলার পর আর এই সামান্য খরচে মাথা থামানো যাবে না। সবাই একটু জোরে হাত লাগাও। সবচেয়ে লাল আর গোল তরমুজ বাছাই করে ভরো। প্রিমিয়াম গ্রেড তরমুজ। এই ফোম বাক্সগুলো বেশ শক্ত করে সিল করা হয়েছে। ফেটে যাওয়ার ভয় নেই তো? মিস লিয়াং বলেছেন, এই বাক্স অনেক চাপ সহ্য করতে পারে। 200 পাউন্ডের মতো ভারী লোকও দাঁড়া করলে ভাঙবে না। সুরে ক্রেতা খুব খুঁতখুঁতে হয়, তাই আমাদের প্যাকেজিং লোহার পাত্রের মতো শক্ত হতে হবে। চাচাগাঁও, ট্রাফিক বাবদ আরও একটু ইনভেস্ট করতে হবে। আমি এখনই চেক করেছি, পাশের শহরেরাও এখন তরমুজ প্রমোট করছে। আমাদের প্ল্যাটফর্মের কৃষক সাহায্যতা প্রায়োরিটি পজিশন কিনতে হবে। বেশি নয়, শুরুতে 5000 টাকা ইনভেস্ট করি। আরও 5000 লাগবে। ট্রাফিক না থাকলে অর্ডারও থাকবে না। অর্ডার নেই, ফোম বক্সগুলো জমিতে পচে বাটির মতো হয়ে গেছে। এখনও নগদ টাকা হাতে আসেনি, কিন্তু তার আগেই এক গাদা জিন হয়ে গেছে। প্রথম 100টি অর্ডার পেয়েছি, সবগুলোই লাল হয়ে গেছে। বাহ, 39.9 টাকা এক বাক্স। এই 100টি অর্ডার মানে 4000 টাকা। আহ, তাড়াতাড়ি আর একটু দ্রুত কাজ করো। যদি অর্ডার আসতে থাকে, এই সামান্য টাকা আর কি। প্যাক করো, আজ রাতারাতি এগুলো প্যাক করে ফেলো। 500 বাক্স প্যাক করা হয়েছে। চাচাগাঁও, অনেক বৃষ্টি হচ্ছে। জমির নালাগুলো ভরে গেছে।
নালাগুলো ভরে গিয়েছে। শিপ ডুবে গিয়েছে। তাড়াতাড়ি, যেখানে জেল কম সেখান থেকে তরমুজগুলো তুলে আনো। কিসের শব্দ? এত হালকা, এত ভাঙ্গুর। চাচা, আমি টর্চলাইটটা আপনার দিকে ধরছি। আপনার হাতের এই তরমুজটা দেখেন। এই ভালো খোসার উপর ঠিক মাঝখান থেকে একটা সাদা রেখা উঠে আসছে কেন? বেশি জলে তরমুজের ক্ষতি হয়। এটা টানা ভারী বৃষ্টি। তরমুজের শিক জলের নিচে থেকে পাগলের মতো জেল শোষণ করছে। জেল ডালপালা দিয়ে সরাসরি ফলের মধ্যে ঢুকে গেছে। ভেতরের সর্স খুব দ্রুত ফুলে উঠছে। পাতলা খোসা এত চাপ সিতে পারছে না। এত চাপ সজং ঈশ্বরও বাঁচাতে পারবেন না। আর ধরো না, সব ফেটে যাচ্ছে। একটু ধরলেই ফেটে যাজ। তাড়াতাড়ি, কাল রাতে যে 500 বাক্স প্যাক করা হয়েছে সেগুলো আগে তুলে ফেলো। প্যাক করা হয়েছে কি? বৃষ্টি খুব বেশি, এখন না গেলে এই রাস্তা আর চলবে না। ঠিক আছে, ঠিক আছে, দরজা বন্ধ করে। গাড়ি ঠেলো, তাড়াতাড়ি গাড়ি ঠেলো। এক, দুই, তিন, ঠেলো। পেছনের চাকা এখনো কাদায় পিছলে যাচ্ছে। কাদা ছিটে লিয়াং ইয়ার মুখে লাগলো। চাকা বেরেনি। গাড়ির পেছনের অংশ পিছলে গেছে। ডান পেছনের চাকা নর্দমায় আটকে গেছে। চেসিস আটকে গেছে। টো ট্রাক ডাকো। এই বৃষ্টির দিনে টো ট্রাককে আসবে? এই গাড়িতে সব জরুরি অর্ডার। টো ট্রাক আসার জন্য অপেক্ষা করলে সব শেষ হয়ে যাবে। তাড়াহুড়ো করে লাভ নেই। পদার্থবিজ্ঞানের প্রাথমিক জ্ঞান বোঝো না? গাড়ি ভারী, রাস্তা পিচ্ছিল, চলবে না। বৃষ্টি আরও বাড়ছে। ট্রাক বন্ধ হয়ে গেছে, আটকে আছে। তো ট্রাক ঢুকতে পারবে না। তরমুজ বের হতে পারবে না। শিব শেষ। মাঠের ওই পচা তরমুজ নিয়ে মাথা ঘামিও না, সবাই বাইরে এসো। মিস লিয়াং, গাড়ি কাদায় আটকে গেছে। অর্ডারগুলো পাঠানো যাচ্ছে না। এটা কি জরুরি নেই? ছোট অর্ডারগুলো আপাতত থাক। আমি এইমাত্র যোগাযোগ করেছি কাউন্টি পাওয়ার প্ল্যান্টের শ্রমিক ইউনিয়নের তিয়ান আপার সাথে। তারা এই বছর গ্রীষ্মকালীন উপহার দিচ্ছে। 3000 বাক্স তরমুজ অর্ডার করতে চায়। প্রতি বাক্স 45 টাকা দরে। মাল পৌঁছানোর পর পেমেন্ট। 3000 বাক্স, এটা কি লাখ টাকার বেশি নেই? হ্যাঁ, 1,35,000 টাকা। তিয়ান আপা, 10 মিনিটের মধ্যে আমাদের গ্রামের মুখে মাল পরীক্ষা করতে আসবেন। চাচা গাও, আপনি বেছে নিন সেই সব ফাটা ছাড়া সেরা তরমুজগুলো। সবগুলো সামনে সাজিয়ে রাখুন। প্যাকেজিং বক্সগুলো খুলে রাখুন। তাদেরকে আসল জিনিস দেখতে দিন। শান্ত থাকুন, সবাই শান্ত থাকুন। যদি এই অর্ডারটা সফল হয়, আমাদের প্যাকেজিংয়ের সব খরচ একবারে উঠে আসবে। তিয়ান আপা, এই বৃষ্টির দিনেও আপনি নিজে কষ্ট করে এসেছেন। দেখতে ভালোই লাগছে। ওজনও ঠিক আছে। লিয়াং, 3000টি উপহারের জন্য আমরা চাই আগামীকাল বিকেল 4টার মধ্যে সবগুলো রেফ্রিজারেটেড ট্রাকে করে কর্মচারী আবাসনের দক্ষিণ গেটে পৌঁছে দেওয়া হোক। এই তরমুজগুলো কোনো ক্ষতি ছাড়া পৌঁছানোর নিশ্চয়তা দিতে পারবেন তো? নিশ্চয়তা দিতে পারব। আমাদের বাক্সগুলো মোটা আর হ্যান্টিক্লিশন নেটও আছে। তিয়ান আপা, দামটা নিয়ে যেমনটা ফোনে বলেছিলাম, দাম নিয়ে কোনো সমস্যা নেই। তবে এখন আমাকে আপনাদের ফাইল এবং যোগ্যতার বিবরণ যাচাই করতে হবে। আপনাদের সমবায় সমিতির ব্যবসা লাইসেন্সের মূল্য পি, আইনগত প্রতিনিধির পরিচয়পত্রের ফটো পি। আমাকে একটা ছবি তোলার জন্য দিন। তিয়ান আপা, এটা সম্পূর্ণরূপে কৃষকদের সাহায্য করার জন্য ছোট চাষিদের সরাসরি পাঠানো। আমি একজন স্ট্রিমার। সবাই আমার কাছে তাদের তরমুজ বিক্রি করতে দিয়েছে। আমাদের কোনো সমবায় সমিতির লাইসেন্স নেই। লাইসেন্স না থাকলে আপনারা কিভাবে ভ্যালু অ্যাডেড ট্যাক্স ইনভয়েস ইস্যু করবেন? আমরা ট্যাক্স ব্যুরো থেকে একটি সম্মিলিত ইনভয়েস নিতে পারি, অথবা সাধারণ রসিদ।
শুধু একটি টিপসি দিলেই হবে, তাই না? না, ৩,০০০ বাক্স মানে লাখ লাখ টাকার সরকারি তহবিল। হিসাব বিভাগকে রিপোর্ট করতে 13% ভ্যাট সহ একটি বিশেষ ভ্যালু হ্যাডেড ট্যাক্স ইনভেস থাকা আবশ্যক। তাছাড়া অন্যের নামে ইস্যু করা ইনভেসের ক্ষেত্রে যদি কোনো খাদ্য নিরাপত্তা দুর্ঘটনা ঘটে কোনো দায়িত্বশীল পক্ষ খুঁজে পাওয়া যাবে না, বস এই কাগজে স্বাক্ষর করতে পারবেন না। আমরা একটি গ্যারান্টি পত্র লিখতে পারি। গ্যারান্টি পত্র অডিট ব্যুরোর সিস্টেমে পাস হবে না। ইনভেসের ব্যাপারটা আমি আগামীকাল শহরে গিয়ে একটি কোম্পানি খুঁজে আপনাকে এটি ইস্যু করার ব্যবস্থা করব। দেখুন, তরমুজগুলো ভালো। শুধুমাত্র একটি ইনভেসের জন্য এটি আটকে রাখা ঠিক হবে না। তাহলে কৃষি প্রদর্শনীর পরীক্ষার রিপোর্ট কোথায়? এই তরমুজগুলো তো সবাই খাবে। আপনারা তো কোনো সমবায় সমিতিও নন। গত মাসের কাউন্টি পরিদর্শন সংস্থা থেকে কীটনাশক অবশেষ পরীক্ষার কোনো রিপোর্ট আছে? আমরা অনলাইনে বিক্রি করার সময় এগুলোর দরকার হয় না। নেট ব্যবহারকারীরা বিশ্বাস করে যে আমাদের পণ্য প্রাকৃতিক। আপনি অনলাইনে একটি অর্ডার বিক্রি করেন, সেটা আপনার আর নেট ব্যবহারকারীর পারস্পরিক সম্মতি। আমি ৩,০০০ অর্ডার কিনছি, এটা কর্পোরেট ক্রয়। নেট ব্যবহারকারীদের পেটে সমস্যা হলে বেশি হলে আপনাকে একটা খারাপ রিভিউ দেবে। যদি আবাসিক এলাকার মানুষের সমস্যা হয় তাহলে আমাকে এই ইউনিয়ন কর্মকর্তাকে জেলে যেতে হবে। তিয়ান আপা, আপনি আরেকটু নমনীয় হন। দাম আমি আরও 2 ইউজান কমাতে পারি। 1 বাক্স 43 ইউজান, এই চেক 1000 ইউজানের লাভ। এভাবে হাতছাড়া করা যায় না। আপনি কি এখনও বুঝতে পারছেন না? এটা কোনো বাজার নয় যে দরকাসাক্ষী করবেন। আপনার কাছে কর্পোরেট লেনদেনের জন্য কোনো কর্পোরেট অ্যাকাউন্ট নেই, 3টি সার্টিফিকেট নেই, কৃষি উপকরণের চালান নেই এবং 10,000 ইউজানের কোনো জামানত নেই, যা আমার কাছে পচা ফলের ক্ষতির জন্য রাখা হবে। আপনাদের হাতে থাকা তরমুজগুলো শুধুমাত্র রাস্তার পাশে কৃষি পণ্য হিসেবে কেজি দরে বিক্রি করা যাবে। এগুলো ক্রয় চুক্তির মানদণ্ড পূরণকারী ব্র্যান্ডেড পণ্যে রূপান্তরিত হতে পারবে না। সমস্যা তরমিজে নয়, আপনাদের এই ছেলেখেলা পদ্ধতির মধ্যে। 1,35,000 ইউজানের অর্ডারটা এভাবেই হাতছাড়া হয়ে গেল। চাচা গাও, দেখুন, এই শেরের ভেতরে আর্দ্রতা অনেক বেশি। তরমুজগুলো সব ভিজে জল ধরেছে। আরে হাই, তরমুজের শ্বাস প্রশ্বাসের ছিদ্রগুলো আটকে গেছে, আর একমি কয়েকতে ভাব নেই। মিস লিয়ান, বিলটা কি চুকে গেছে? আমাদের এই পড়ে থাকা কার্ডবোর্ড বাক্সের টাকা আর বাম্পার নেটের খরচ। এখানেও শহরের প্যাকেজিং কারখানাকে ধার আছে। আজকের ভারী বৃষ্টির আগে আমি শহরের ভ্যান লাগিয়ে সময়ের সাথে দৌড়ে যে 100টা অর্ডার নিয়ে গেছিলাম, একটু দেখুন না। হঠাৎ ফেটে গেল কি করে? আমরা যখন বাক্সে ভরছিলাম তখন তো ঠিকই ছিল। কারণ ওগুলোতে জল লেগেছিল। অন্য জায়গায় আমি যখন ডেলিভারি দিই বাক্সে ঢুকিয়ে সরাসরি পাঠিয়ে দিই। কে জানত এই নগদে তরমিজে বৃষ্টির জল লেগে রাস্তায় ফেটে যাবে। মিস লিয়াং, এই কাজে আমাদের আর লাভ হবে না। মিস লিয়াং, এই টাকা আর আমরা নেব না। তাহলে অগ্রিম টাকাটা আর আমরা যে বাক্স আর শিপিংয়ে যা খরচ করেছি সেটা কি ফেরত পাব না? এই ধরুন, প্রতি অর্ডারের বিক্রয় মূল্য 39.9 ইউয়ান। কুরিয়ার চুক্তি অনুযায়ী শিপিং খরচ 18 ইউয়ান। এটা ভারী মাল ধরে হিসাব করা হয়েছে, কমানোর উপায় নেই। ফোম বক্স, বাম্পার নেট আর কালার স্টিকারের খরচ 7 ইউয়ান। প্ল্যাটফর্মের কাত্তি টেকনিক্যাল সার্ভিস চার্জ 2 ইউয়ান। এর আগে সবার মধ্যে সমান ভাগ করে বিজ্ঞাপনের প্রচার খরচ 5 ইউয়ান। এস বাদ দিলে একটা বাক্স তরমিজ ঠিকঠাক পৌঁছে গেলেও তোমাদের নিট লাভ হবে মাত্র 7.9 ইউয়ান। 7 টাকা 90 পয়সাও ছিলবে। 100 বাক্স হলেও 700 টাকার বেশি হবে। সেটা তো নষ্ট না হলে এখন এই চালানের ক্ষতির হার 45%। প্ল্যাটফর্মের স্বাধীনতা চুক্তি অনুযায়ী সব নষ্ট ফলের পুরো টাকা ফেরত দিতে হবে। আর যেহেতু আমাদের কোল্ড চেইন নেই, প্ল্যাটফর্ম প্যাকেজিংকে অনিয়মিত ঘোষণা করেছে। প্রতি অর্ডারে অতিরিক্ত 10 টাকা জরিমানা, গ্রাহকদের 5 টাকার কুপনও দিতে হবে। নিজেই দেখুন। এই গাঢ় লাল রঙের লেখাটা কি? আনুমানিক মোট ফেরতযোগ্য অর্থ। সামনে একটা মাইনাস চিহ্ন কেন? এনাটেক, আমরা কে দিনরাত একটানা কাজ করেছি, তারপরেও প্ল্যাটফর্মকে 12,000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এই বাক্স আর লেবেলের জন্য পারস্পরিক সহায়তা সমিতির 20,000 টাকা শুভ অগ্রিম খরচ হয়ে গেছে। সেটা তো আমাদের পুরো গ্রামের জমানো পেনশনের টাকা। মোটামুটি ফেরত পাওয়া যাবে তো? অগ্রিম টাকা প্যাকেজিং ফ্যাক্টরি আর লজিস্টিক্স কোম্পানিকে দেওয়া হয়েছে। তারা তো মাল পৌঁছে দিয়েছে, শ্রম দিয়েছে। কোথায় গেলে আপনাকে টাকা ফেরত দেবে? চাচা গাও, আমি তো শুরুতেই বলেছিলাম ব্যবসা করলে ঝুঁকি থাকে। কে জানত আপনারা যখন তরমুজ তুলবেন তখন তাতে জেল থাকবে? কে জানত এই বৃষ্টির কারণে রাস্তা বন্ধ হয়ে যাবে? বৃষ্টি অবশেষে থেমেছে, কিন্তু এই প্রখর সূর্য উঠলে আরও বিপদ। লিয়াং ভাই, আপনি এসেছেন। এই তরমুজ বেশি পেকে গেছে। বৃষ্টির পানি বেশি ঢুকেছে, ভেতরটা সব গলে গেছে। কিছু ভালো আছে, ভেতরে যেগুলো আছে সেগুলো এইমাত্র তোলা হয়েছে, এখনও ফাটেনি।
চাচা গাও, নিজেকে আর মিথ্যা বলবেন না। এই আবহাওয়ায়, এই আর্দ্রতায় তরমুজ একবার লতা থেকে আলাদা হলে ২৪ ঘন্টার বেশি টিকবে না। দেখুন, এই তরমুজের বোটাগুলো সব কালো হয়ে গেছে। আপনি একটা দাম বলুন। ১ মাও নগদ। ১ মাও নগদ। ১ মাও। গত পরশু চেন ফেং এসেও ৪ মাও দিয়েছিল। মিস লিয়াং অনলাইনে এক বাক্স ৩৯.৯ ইউয়ানে বিক্রি করছিল। সেটা ছিল গত পরশু। লিয়াং ইয়া কি পণ্য বিক্রি করছিল? সে তো মানুষকে ঠকাচ্ছিল। এখন পুরো জেলার জুস ফ্যাক্টরিগুলোর সামনে বড় বড় ট্রাকের লাইন। বৃষ্টির পর ফাটা তরমুজ অনেক বেশি। তাদের প্রক্রিয়াকরণ কারখানার এখন এই জিনিসের অভাব নেই। ১ মাও। আমার স্যারের খরচও উঠবে না। চাচা ওয়াং, আমরা এত বছর ধরে একে অপরকে চিনি। সেই খাতিরে ২ মাও দিন। ২ মাও দিলে আমি এখনই আপনাকে লোড করতে দেব। ২ মাও। চাচা গাও, আপনি এখনও বাজার পরিস্থিতি বোঝেননি। শহরের বড় সুপারমার্কেটগুলোতে এখন সব চিংহে গ্রাম থেকে আনা হচ্ছে। খুব ভালো গ্রিনহাউসের তরমুজ। তাদের কাছে তো রেফ্রিজারেটেড লজিস্টিক্স আছে। তরমুজের খোসা শুকনো। তোমার ক্ষেত থেকে তোলা এই জিনিস শুধুই জুস বানানোর জন্য। পচে যাওয়ার আগেই তাড়াতাড়ি পাঠাও। এক পয়সায় তুমি কি কিনবে? আমরা নিজেরাই শুয়োরকে খাওয়াবো, কিন্তু তোমাকে দেব না। তাহলে শুয়োরকে খাওয়াইও। এখনকার শুয়োর তোমার এই তরমুজের চেয়ে বেশি মূল্যবান। সুজোর এইরকম টক তরমুজ খেলে তাদের পাতলা পায়খানা হবে। বৃষ্টির পর রোদ পড়লে এই টাক গন্ধ আর ঢাকা যাবে না। দেখো ওই কয়েকজন গ্রামবাসীকে কাদামাটিতে ফেটে যাওয়া তরমুজগুলো ক্ষেতের আইলে ছুঁড়ে ফেলছে। দাঁড়ে বিক্রি বিক্রি করো যদি পুরোপুরি পচে না যায়। শুক নিয়ে যাওয়া যাবে যদি। কিন্তু আমি পরিষ্কার করে বলছি, আমি শুধু টক গন্ধহীনগুলোই নেব। একটুও ভেজা থাকলে হবে না। আর শ্রমিক তোমাকে নিজে ব্যবস্থা করতে হবে। আমার কাছে লোডিং আনলোডিং শ্রমিক নেই। কাজ শুরু করো। ভালোগুলো বাছাই করে ওদের গাড়িতে তোলো। প্রতিবার যখন একটা শব্দ হয় আমার হৃদয়ের সাথে সাথে কেঁপে ওঠে। চাচা গাও, আমার দাম কম বলে রাগ করো না। এই দামে কিনলে জুস তৈরির কারখানায় পাল্প করা যাবে। যদি না বিক্রি করো, খেতে পচা গন্ধ একবার ছড়িয়ে পড়লে কালকে কেউ ১ পয়সাও দেবে না। সব নতুন গ্যাস লাইট চালু করো। অনেক আগেই জ্বালানো হয়েছে, ফেং ভাই। মাটিটা যেন হিমের চাদরে ঢাকা। মাঠের সেই পচা কাদার গন্ধের চেয়ে তো অনেক ভালো। মাঠের পচা কাদার গন্ধের চেয়ে অনেক আরামদায়ক। মাঠের পচা কাদার গন্ধের চেয়ে অনেক ভালো। কোথা থেকে এই ইঞ্জিনের শব্দ আসছে? এই যে চাচা গাও। তুমি ট্রিসাইকেল চালিয়ে এলে কেন? চাচা গাও, আমার কাছে কি কাজ ছিল? আমি কিছু ভালো তরমুজ বেছে নিয়েছি। দেখো তো এগুলো নিতে পারবে কিনা। এর ভেতরে এখনো মাঠের সেই তাপ জমা আছে। কোল্ড স্টোরেজেও তোলা হয়নি। আগে থেকে ঠান্ডাও করা হয়নি। চাচা গাও, এগুলো তো এখনো তেতে থাকা তরমুজ। গায়ে মাটি, ভেজা পানি। এই জাতের তরমুজ আমার গোডাউনে ঢোকাতে মাত্র ২ ঘন্টায় পুরো বাক্সটাই পচিয়ে ফেলবে। আমি মুছে ফেলছি, এই তো মুছছি। মুছার দরকার নেই। এই তরমুজ থেকে তো ইতিমধ্যেই পানি গড়িয়ে পড়ছে। ভেতরের শ্বাসের গঠন তো ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে। ঝড়ের পর জোর করে তোলার কারণে ভেতরে আঘাত লেগেছে। চাচা গাও, এই মাল তো আমার রিজেক্টেড সেকশনেও ঢোকার যোগ্য নয়। ফেং ভাই, বুঝছেন, তুমি একটু চাচার জীবনটা বাঁচাও। প্যাকেজিং ফ্যাক্টরির লোকেরা আমাদের কাছে পাওনা টাকার কাক ধরে গ্রামে গেছে। আমি ৪ বা ২ কোনোটাই চাই না। তুমি শুধু এই এক ট্রিসাইকেল বোঝার জন্য একটা দাম বলো, যাতে আজ প্যাকেজিং ফ্যাক্টরির লোকদের পাওনা মিটিয়ে দিতে পারি। দা কি, আমার সেই চুক্তিটা নিয়ে এসো। এটাতে স্বাক্ষর করুন। এই ৩০ চাকার ট্রাকের মাল আমি কিনলাম। প্রতি কেজি ১ টাকা করে নেব। ১ টাকা? আপনি আপনি ১ টাকা দেবেন? বেশি খুশি হবেন না। এই ১ টাকা আপনার এই নষ্ট তরমুজ কেনার জন্য নয়। এটা আপনার আগামী ৫ বছরের এক্সক্লুসিভ সরবরাহ চুক্তির জন্য। আগামী বছর থেকে সুয়াংশুই গ্রামের সব তরমুজের জমি, কখন বীজ বপন করা হবে, কখন কি সার দেওয়া হবে, কখন আবরণ দেওয়া হবে, সব আমার টেকনিশিয়ানদের নির্দেশ মতো হবে। ফসল তোলার সময় কেবল আমি নির্ধারণ করব। যদি আপনারা গোপনে অন্য কারো কাছে বিক্রি করেন, এমনকি একটি তরমুজও, চুক্তি লঙ্ঘনের কারণে যে ক্ষতি হবে, ব্যবসা আইনের মান অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে। এটা যদি দাম বেশি থাকে তখন আমরাও কি নিজেরা বিক্রি করতে পারব না? আপনি বিক্রি করতে পারবেন যদি আপনি চুক্তি ভঙ্গের জরিমানা দিতে পারেন। চাচা গাও, এই চুক্তিটা আপনি প্রথমে স্বাক্ষর করুন। যোগ্য গ্রামবাসীরা সবাই স্বাক্ষর করতে পারবেন। যারা ফাঁকি দেবে তাদের জন্য আমার কোল্ড স্টোরেজের দরজা সবসময় বন্ধ থাকবে। যদি আমরা আপনার এই চুক্তি অনুযায়ী চাষ করি, যদি আপনি পরে না নেন? তাই আমি ৫ বছরের জন্য স্বাক্ষর করছি। এই ৫ বছরে আমি বাজারের সর্বনিম্ন দামে কিনব। যদি পণ্য মানসম্পন্ন হয়
আমি কখনো বকেয়া রাখি না, কিন্তু একটা শর্ত আছে, যদি তুমি আবার এ বছরের মতো আমার সাথে চালাকি করো, তাহলে আমি পুরো কাউন্টিতে তোমার ক্রেডিট রেটিং প্রকাশ করব। তখন এমনকি ভাঙারি ব্যবসায়ী ওয়াংও তোমার গ্রামে আসবে না। সি করা হয়েছে। ফেং ভাই, চাচা এখনো বুঝতে পারছেন না, যেহেতু এই তরমুজগুলো নষ্ট হয়ে গেছে, তুমি এগুলো দিয়ে কি করবে? তুমি কিনলে তো তোমারও ক্ষতি হবে, তাই না? এই তরমুজগুলো গুদামে রাখার যোগ্য নয়। আমি সরাসরি রাসায়নিক কারখানায় পাঠিয়ে দেব, ফার্মেন্টেশন বেস মেটেরিয়াল হিসেবে। টনপ্রতি 100 ইউয়ানের বেশি বর্জ্য প্রক্রিয়াকরণ ফি আমি নিজেই বহন করব। ফেং ভাই, আসলে চাচাই ভুল করেছি। চাচা তখন ভেবেছিলাম তুমি আমাদের থেকে অতিরিক্ত মুনাফা করছ, কিন্তু এখন দেখছি এই অতিরিক্ত মুনাফা না থাকলে আমাদের বেঁচে থাকাই কঠিন। দাচি, চাচা গাওকে 1000 ইউয়ান নগদ দাও, অগ্রিম সহযোগিতা ফি হিসেবে। চাচা গাও, মনে রাখবেন, এখন থেকে ব্যবসা মানে ব্যবসা, আবেগ নয়। প্যাকেজিং কারখানার মালিককে ফোন দাও। সুয়াংশুই গ্রামের বকেয়া আমি আগে পরিশোধ করব, তবে গ্রামবাসীদের জানাতে হবে এই টাকা এমনিতেই দেওয়া হচ্ছে না, তাদের পরবর্তী 5 বছরের সহযোগিতা চুক্তি থেকে এটি কাটা হবে। আমি শুধু বাণিজ্যিক নিয়ম অনুযায়ী তাদের এই ঝামেলাপূর্ণ বিলটি মেটাতে সাহায্য করছি। আর লিয়াং ইয়ার প্রতারণা করে নেওয়া লজিস্টিক্স ডিপোজিট এবং ট্রাফিক ফিয়ের জন্য তাদের নিজেদেরকেই আইনি প্রক্রিয়ায় যেতে দিন। লিয়াং ইয়ার সাথে হিসাব করুক। ঠিক আছে ফেং ভাই। এই তরমুজের মিষ্টতা 10 এর নিচে নামলেই বাতিল। বস লি টাকা পাঠিয়েছেন। পরের শর্টকালীন ফল সংগ্রহের মূল্য 5 সেন্ট বাড়ানো হবে। একটি পুরো লাইন বুক করা হয়েছে। তিনি শুধু তরমুজ কিনছেন না, কিনছেন মানসিক শান্তি। এই 5 সেন্ট হল সারারাত নিশ্চিন্তে ঘুমানোর জন্য তার দেওয়া অগ্রিম। পালিয়ে কোথায় যাবে? তোমার সেই 39.9 এর সব অর্ডার বাতিল হয়ে গেছে। আমরা হাজার হাজার ইউএন লজিস্টিক্স ফি দিয়েছি, কার্টনের টাকা। তুমি কি এখানে এসে বেরিয়ে যেতে চাও? আমার কাছে টাকা নেই। প্ল্যাটফর্ম অ্যাকাউন্ট চিরতরে বন্ধ হয়ে গেছে। ডিপোজিট সব খোয়া গেছে। গ্রাহকদের কাছে পচা তরমুজ গেছে। টাকা নেই, টাকা নেই। টাকা না থাকলে জিনিসপত্র দিয়ে শোধ করো। আমি পুলিশ অফিসারের সাথে পরামর্শ করেছি। তোমারটা চুক্তি লঙ্ঘন এবং মিথ্যা প্রচারণার সামিল। তুমি দেউলিয়া হয়ে সবকিছু এড়িয়ে যেতে চাও, সেটা হবে না। আমি ক্ষতিপূরণ দেব। আমি টাকা শোধ করতে পারব না। আমি গ্রিনহাউসে কাজ করে ঋণ শোধ করব। আমার বিরুদ্ধে মামলা করবেন না। ফেং ভাই, কয়েকদিন আগে আপনি খারাপ মিনগুলো মিটিয়ে দিয়েছিলেন, তার জন্য ধন্যবাদ। এই দুটো তরমুজ সেরা, সবচেয়ে মিষ্টি আপনার জন্য। দাচি, প্রোপটা নিয়ে এসো। চিনির মাত্রা 12, খুব বেশি। এই তরমুজ কেটে খেতে কোনো সমস্যা নেই। এটা আমাদেরই ভুল ছিল। ফেং ভাই, 5 বছরের চুক্তিটা গ্রামের সবাই মেনে নিয়েছে। আগামী বছর কখন বীজ লাগাবো, কোন সার কিনবো, সব আপনার কথা মতো হবে। নিয়ম মেনে চললেই হবে। ওজন ঠিক থাকলে টাকা আটকে থাকবে না। ত্রুটি থাকলেও আমি দ্বিতীয়বার দেখব না। 15 দিন আগে আমাদের রক্ততোষা বিল ছিল। এখন উল্টো বাধ্য হয়ে গেছে। কৃষি ব্যবসা প্রকৃতির উপর নির্ভরশীল নয়। এটা ইনফ্লুয়েন্সারদের মুখ দিয়ে টাকা আত্মসাৎ করাও নয়। এই কয়েক পয়সার দামের পার্থক্য আধুনিক লজিস্টিক্স, বৈজ্ঞানিক মান নিয়ন্ত্রণ এবং চুক্তিভিত্তিক মনোভাবের জন্য। আমি রক্তচোষাও নি, আর না কোনো জীবন্ত বুদ্ধ। আমি সবাইকে আধুনিক বাণিজ্যিক সমাজে নিয়ে আসার পথপ্রদর্শক। এই ব্যবসায় কখনো বেশি দাম দেখা হয় না। শুধু দেখা হয় কে প্রকৃতির মেজাজ পরিবর্তনের সময়টা ধরতে পারে, সব ধরনের ক্ষতির হার সামলাতে পারে এবং শেষ পর্যন্ত সেগুলোকে অক্ষত অবস্থায় শহরে পৌঁছে দিতে পারে।